ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে রাস্তায় নেমেছেন একদল বিক্ষুব্ধ মুসলিম। গুরু আমাদের মা, ঠিক আছে মা, তাহলে মা যখন বুড়ি হয়ে যায় তাহলে তাকে কাটতে বলবো? এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? এদিকে আজ নরেন্দ্র মোদী গ্রেপ্তার হয় ভারতে গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়াতে শুভেন্দু অধিকারীও ক্ষমতা হারাচ্ছে। ভারতের নতুন ধ্বংসলীলা তৈরি হয়, হিন্দু মুসলিম একজোট হয়ে রাজপথে নামে আজকে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোশত খেয়ে। কট্টর রাজনৈতিক মুখ শুভেন্দু অধিকারী একদিকে যখন ভোটের মঞ্চে দাঁড়িয়ে গোমাতার প্রতি অগাধ ভক্তির কথা বলা হয় এবং রাজ্যে আসন্ন কোরবানির পশুর হাতের উপর আইনের মার প্যাচে অলিখিত কড়াকড়ি আরোপ করা হয়, ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তেই ভয়াবহ রকমের সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের এই ভয়াবহ রূপ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসায় প্রত্যাশিতভাবেই গো হত্যা বন্ধ নিয়ে সরকার নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোন গরু বা মহিষকে হত্যা করা যাবে না। পশ্চিমবঙ্গে এমন একটা সময়ে বিজেপি সরকার আসীন হয়েছে, ঠিক তার 22 দিনের মাথায় কোরবানির ঈদ। এই কোরবানি ঈদে আবহমান কাল ধরে পশ্চিমবাংলার মুসলিমেরা গরু এবং ছাগল কোরবানি দিয়ে আসছে। হঠাৎ করে গো হত্যা বন্ধের নির্দেশ জারি করলে গরু কুরবানি নিষিদ্ধ করার পর থেকেই ভারতে অসংখ্য ঘটনা ঘটছে। আজকে নরেন্দ্র মোদী গ্রেপ্তার হয় এই গরু কুরবানির বিষয়ে। দর্শক শ্রোতা, ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করার পর দেশের প্রত্যেকটা জনগণ হিন্দু মুসলিম একজোট হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, এমনকি শুভেন্দু অধিকারীর ক্ষমতাও হারাচ্ছে। সে স্বেচ্ছায় একটা পদক্ষেপ নেয় তার জীবন রক্ষা করতে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, মুসলিমদের একশনে যা যা ঘটতেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন চাপের মুখে পড়ে নরেন্দ্র মোদীর যে এই বেহাল দশা হয় সবকিছু দেখতে পারবেন আমাদের এই ভারতের বর্তমান অবস্থা। গুরু আমাদের মা, ঠিক আছে মা, তাহলে মা যখন বুড়ি হয়ে যায় তাহলে তাকে কাটতে বলবো? আমার বাড়ির মা যখন মায়ের যখন প্রোডাক্টিভিটি কমে যায়, মা যখন অসুস্থ হয়ে পড়ে, বুড়ি হয়ে যায়, আমরা মাকে বিক্রি করে দেবো? মাকে কাটতে দেবো? কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? শুভেন্দু অধিকারী, এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের মতো। ফলে আমরা মনে করছি যে গোমাংস নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা ভাই, নিষিদ্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমানরা রাগ করে বলে দিয়েছে ব্যাস আমরা গরু কাটবো না। তো গরু যেই কাটবো না বলেছে, এই যে মুসলমানদের অভিমান, আর পারবেও না। তার কারণ হচ্ছে 14 বছরের যে একটা গরু বাঁচে 16, 17, 18 বছর, তো 14 বছর মানে বুড়ি টুড়ি হয়ে যাচ্ছে। এবার গল্পটা হচ্ছে যে এটাতে এফেক্ট হচ্ছে গরুর তো মাংসটা শুধু নয়, তার শিং দিয়ে নানা রকম হচ্ছে, তার চামড়া দিয়ে প্রচুর কিছু হচ্ছে। গরুর চামড়া পশ্চিমবঙ্গের শুধু রাজ্য থেকে 5,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসতো, 700 কোটি টাকার গোমাংস বিক্রি হতো এই কুরবানিতে। হ্যাঁ, আমি যদি তথ্য ভুল বলি, আমি যদি ভুল না বলে থাকি, একটু ভুল হতেই পারে, আমি ওভারঅল যেটা বলতে চাইছি এটা বুঝুন। ফলত এই রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, আমাদের ধর্মীয় গ্রন্থগুলো তো গোমাংস, গোধন, হিন্দুদের ব্রাহ্মণদের তো অন্যতম খাদ্য। কিন্তু বাংলায় বিজেপি সরকার আসার পরে বলা হচ্ছে একটা পুরনো একটা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে গো হত্যা একটা কিছু নিষেধাজ্ঞা আছে, সেই নিয়ে তো বাংলা উত্তাল। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের বাম আমলে আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা অনেকটা দেখেছিলাম। তৃণমূল আমলে আমরা একটা ছাতা পেয়েছিলাম। যাই হোক, যেভাবেই হোক, আমরা অন্তত আমাদের একটা গার্জিয়ান আছে। কিন্তু বিজেপির আমলে আমরা কিন্তু এতদিন কত ধানে কত চাল বুঝিনি। বাম আমলে এবং তৃণমূলের আমলে আমরা আরএসএস কি জিনিস, তাদের নীতি আদর্শ কি, সেটা আমরা বুঝিনি। যে বাবা সাহেব আম্বেদকারের নামে যে সংবিধান বলি, বাবা সাহেব আম্বেদকর শেষ কথা ছিলেন না, তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোশত খেয়েছে। গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও, মনে হয় ওটা কম খাচ্ছ। দর্শক, রাজনীতির দাবার বোর্ডে যখন ক্ষমতার খেলা চলে, তখন কখন যে কোন মেকি মুখোশ খসে পড়ে তা বলা সত্যি মুশকিল। কোনো এক সাসপেন্স থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে
বাংলার রাজনীতির আকাশে এখন এমন এক রুদ্ধশ্বাস এবং চরম চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়েছে যা দেখে পুরো পশ্চিমবঙ্গের মানুষের চোখ রীতিমতো কপালে উঠে গেছে। ইন্টারনেট দুনিয়ায় এখন একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং কট্টর রাজনৈতিক মুখ শুভেন্দু অধিকারী। একদিকে যখন ভোটের মঞ্চে দাঁড়িয়ে গোমাতার প্রতি অগাধ ভক্তির কথা বলা হয় এবং রাজ্যে আসন্ন কোরবানির পশুর হাটের উপর আইনের মার প্যাচে অলিখিত কড়াকড়ি আরোপ করা হয়, ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তেই এই কথিত ভিডিওটি এক অভাবনীয় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটিতে যা দাবি করা হচ্ছে তা সত্যি হলে এটি নিঃসন্দেহে প্রমাণ করে যে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য রাজনীতির ময়দানে কতটা দ্বিমুখী নীতি আর বিভাজনের জঘন্য খেলা চলতে পারে। উনি ওনার বাবা এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ লাল নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন, আমি নিজের চোখে দেখেছি। এই ভিডিওর দৃশ্যপটটি যে কোনো মেগাস্টার অভিনীত ক্রাইম থ্রিলারের ক্লাইম্যাক্সকেও হার মানাবে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অত্যন্ত জোরালোভাবে দাবি করছেন এক মুসলিম পরিবারের অন্দরমহলে বসে অত্যন্ত আয়েশ করে খোশ মেজাজে খাবার খাচ্ছেন শুভেন্দু অধিকারী, আর তার পাতে পরিবেশন করা খাবারের মেনু নিয়েই শুরু হয়েছে এক বিশাল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে তাকে গরুর মাংস বা বিফ পরিবেশন করা হয়েছে এবং তিনি সেটি বেশ স্বাভাবিকভাবেই তৃপ্তি সহকারে খাচ্ছেন। ভিডিওতে নেপথ্য থেকে ভেসে আসা কণ্ঠগুলো যেন বর্তমান রাজনীতির এই চরম দ্বিচারিতার দিকে সরাসরি আঙুল তুলছে। ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে বেশ পরিষ্কার গলায় বলতে শোনা যায়, এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। থ্রিলারটা এখানেই শেষ নয়, ভিডিওতে চরম উপহাসের সুরে আরো শোনা যাচ্ছে, গরুর মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও, মনে হয় ওটা কম খাচ্ছ তাই তোমার একটু বেশি ভয় ধরছে। গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও, মনে হয় ওটা কম খাচ্ছ তাই তোমার একটু ভয় বেশি ধরছে। আর সবচেয়ে বড় বোমাটা ফাটে ঠিক তখন যখন দাবি করা হয় যে নেতা মহাশয় শুধু পেট পুরে খেয়েই ক্ষান্ত হয়নি, রাতে খাবেন বলে রীতিমতো টিফিন ক্যারিয়ারে ভরে সেই খাবার নিজের বাড়িতেও বই নিয়ে গেছেন। এই কথিত ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তুমুল তোলপাড়। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে খোদ নবান্নের অলিন্দ সব জায়গায় এখন একটাই ফিসফাস আর কানাঘুষা। সাধারণ মানুষ আজ প্রশ্ন তুলছেন, যে দলের নেতারা গোমাতার সুরক্ষার নামে সারা দেশে এক বিশাল উন্মাদনা তৈরি করেন, তাদের শীর্ষ নেতার এমন কথিত ভিডিও কিসের ইঙ্গিত দিচ্ছে? এই একটিমাত্র ভাইরাল দাবি বাংলার রাজনীতির এক রূঢ় এবং নগ্ন সত্যের জন্ম দিয়েছে। নেটিজেনরা বলছেন, একদিকে যখন কট্টরপন্থীদের খুশি করার জন্য ফিটনেস সার্টিফিকেটের নামে রাজ্যে পশু কোরবানি প্রায় নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে, তখন অন্যদিকে পর্দার আড়ালে ঘটা এমন দৃশ্য চরম রাজনৈতিক হিপোক্রেসি ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষকে আবেগের আফিম খাইয়ে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, আর পর্দার আড়ালে নেতারা নিজেদের সুবিধা মতো আয়েশি জীবন কাটাচ্ছেন। একটু তলিয়ে দেখলে রাজনীতির এই দ্বিমুখী নীতির শিকড় যে কতটা গভীরে প্রথিত তা সহজেই বোঝা যাবে। আন্তর্জাতিক বাণিজ্যের খাতায় যখন হিসাব কষা হয়, তখন এই হিন্দুত্ববাদী নীতির রূপ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সারা বিশ্বের মধ্যে মহিষের মাংস বা বাফেলো মিট রপ্তানিতে ভারত আজ শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। হাজার হাজার টন মাংস বিদেশে রপ্তানি করে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের ফরেন রিজার্ভ পকেটে ভরছে দেশ। যে গোমাতার জন্য দেশের ভেতরে এত মায়া কান্না, ডলারের বিনিময়ে তাকে আন্তর্জাতিক কসাইখানায় পাঠাতে তো নীতি নির্ধারকদের কোনো বাধা বা আপত্তি দেখা যাচ্ছে না। এই মাংস রপ্তানিকারক বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর মালিকদের সাথে রাজনৈতিক দলগুলোর গভীর সখ্যতার কথাও আজ কারো অজানা নেই। অর্থাৎ ব্যবসার বেলায়, অর্থের বেলায় কোনো ধর্ম নেই, কিন্তু গরিব সাধারণ মানুষের হাটে গেলেই ধর্মের ধোয়া ওঠে। আর এই নোংরা দ্বিচারিতার রাজনীতির সবচেয়ে বড় শিকার আজ কারা হচ্ছেন? বাংলার সেই প্রান্তিক খেটে খাওয়া গরিব হিন্দু খামারিরা। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। কোরবানির হাটে প্রশাসনের অলিখিত কড়াকড়ির কারণে আজ গ্রাম বাংলার হাজার হাজার হিন্দু খামারি পুরোপুরি দিশেহারা। সারা বছর ব্যাংক ও এনজিও থেকে চড়া সুদের ঋণ নিয়ে নিজেদের সন্তানের মতো যে গরুগুলোকে লালন পালন করেছিলেন, আজ কোরবানির হাটে তা বিক্রি করতে পারছেন না। ক্রেতা নেই, বাজারে চরম ধস নেমেছে। মহাজনের ঋণের দায়ে এই হিন্দু খামারিরা যখন গলায় দড়ি দেওয়ার কথা ভাবছেন, যখন তারা সংবাদ মাধ্যমের সামনে হাও মাও করে কেঁদে নবান্নের কাছে ক্ষতিপূরণ চাইছেন, ঠিক সেই ক্রান্তি লগ্ন মুহূর্তেই ভাইরাল হওয়া এই চাঞ্চল্যকর ভিডিওর দাবি কি অদ্ভুত এক নির্মম পরিহাস। 2026 সালের বিধানসভায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসায় প্রত্যাশিতভাবেই গো হত্যা বন্ধ নিয়ে সরকার নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে 14 বছরের কম বয়সী
কোনো গরু বা মহিষকে হত্যা করা যাবে না। পশ্চিমবঙ্গের এমন একটা সময়ে বিজেপি সরকার আসীন হয়েছে, ঠিক তার 22 দিনের মাথায় কোরবানির ঈদ। এই কোরবানি ঈদে আবহমান কাল ধরে পশ্চিম বাংলার মুসলিমেরা গরু এবং ছাগল কোরবানি দিয়ে আসছে। হঠাৎ করে গো হত্যা বন্ধের নির্দেশ জারি করলে মুসলিমদের ভাবাবেগে যে আঘাত লাগতে পারে তা নিয়ে বিজেপি সরকার তো বিন্দুমাত্র বিচলিত থাকবেন না, এটাই স্বাভাবিক। কারণ এই পশ্চিম বাংলায় বিজেপির ভোটের প্রধান এজেন্ডাই ছিল রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত পশ্চিম বাংলা। এখন মজার যে বিষয় হলো, এই কোরবানিতে গো হত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিম বাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। 13ই মে রাজ্য সরকার যখন এই নোটিফিকেশন জারি করলো, তখনও রাজ্যের অধিকাংশ খাটালের গরু বিক্রি হয়নি, গরু দামাদাম চলছে। অধিকাংশ হাটগুলোতে গরু উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে। ঠিক সেই সময়ে এই নোটিফিকেশন জারি হবার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ মারাত্মকভাবে সন্ত্রস্ত। ইতিমধ্যে এই নোটিফিকেশনকে হাতিয়ার করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে রাতারাতি গজে উঠছে গোরক্ষক বাহিনী, হিন্দু রক্ষা মঞ্চ বাহিনী, এই নানান ধরনের বাহিনী বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মুসলিম গরু ক্রেতাদের উপরে হামলা করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু কোরবানি দেওয়ার থেকে পিছু পা হয়েছে, আর তাতেই পশ্চিমবাংলার অর্থনীতিতে একটা বড়সড় আঘাত। কারণ এই কোরবানি ঈদকে সামনে রেখেই পশ্চিমবাংলার অসংখ্য হিন্দু পরিবার প্রতি বছর তারা গরু পালন করতেন, আর এই কোরবানির বাজারে গরু বিক্রি করে তারা বিপুল অঙ্কের মুনাফা লাভ করতেন। তাই এই মুহূর্তে যখন প্রতিটা খাটালে গরু ভর্তি, ঈদ প্রায় চলে এলো বলে আর মাত্র 1 সপ্তাহ বাদেই কোরবানি ঈদ, কিন্তু এখনো গরু বিক্রি হয়নি অসংখ্য বাড়ির। ইতিমধ্যেই 3 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আত্মহত্যা করেছেন ঋণের দায়ে। ওই আমার বড় ছেলে মারা কেন দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো। গরু পুষে গরু বিক্রি করতে না পেরে যখন মাথার উপরে ঝুলছে লক্ষ লক্ষ টাকার ঋণ, এই বিষম অবস্থা তৈরি হওয়াতে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে তুমুল শোরগোল শুরু হয়েছে। পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে চাপে ফেলতে গিয়ে এই মুহূর্তে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ রীতিমতো বেকায়দায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরকারি এই নোটিফিকেশনের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমে পড়েছেন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। সোনা বন্ধক দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো। মধু খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে গরু মদ খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। ভারতবর্ষে বিজেপি দল গো হত্যা নিয়ে সম্পূর্ণ পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে আসছে বহুদিন ধরে। ভারতবর্ষের গো বলয়ে গো হত্যাকে কেন্দ্র করে যখন বিজেপি ক্ষমতায় এসছে, সেই সময়ে 7 সিস্টার্স ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলি যথা সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের মতো রাজ্যগুলোতে গো হত্যা নিষিদ্ধ নয়। অথচ গো বলয় রাজ্য এবং সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার গো হত্যা বন্ধ করেছে। নর্থ ইস্টে যখন গো হত্যা বৈধ, তখন নর্থ ইন্ডিয়াতে গো হত্যা অবৈধ। এই দ্বিমুখী নীতির চাপে পড়ে পশ্চিমবাংলার সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোরবানি ঈদ
শুধুই কি একটি উৎসব, নাকি এই উৎসবকে ঘিরে ভারতবর্ষে একটা বিপুল টাকার বাণিজ্য হয়? আর সেই বাণিজ্যের টাকার পরিমাণ শুনলে রীতিমতো আমাদেরকে ভিমরি খেয়ে যেতে হয়। ভারতবর্ষে প্রতি বছর শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরে 1 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপির বাণিজ্য হয়। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, ভারতবর্ষে যেখানে মোটামুটি 22 কোটি মুসলমানের বাস, সেই ভারতবর্ষে শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরেই 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়। সেই বাণিজ্য হয় উৎসবকে ঘিরে জামা কাটা কেনা, পশু কেনা এবং ইত্যাদি আনুষঙ্গিক বিষয় ঘিরে। তা আমরা এই ক্ষেত্রে কিছু পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরতে চাইছি। ভারতবর্ষে বর্তমানে 5 কোটি মুসলিম পরিবার বসবাস করে, আর এই 5 কোটি মুসলিম পরিবারের মধ্যে ভারতবর্ষে 1 কোটি 80। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছি। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর বিষয় নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।